আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ বদরুল আলম, অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড রিপ্লেসমেন্ট সার্জন। আমি হেলথ ল্যাবস ডায়াগনস্টিক লিমিটেডে প্রতিদিন বিকালে চেম্বার করছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রাত্যহিক চেম্বারে যে সমস্ত রোগী আমরা পাই তার মধ্যে একটা বড় অংশ থাকে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস শরীরের যে কোনো বড় জয়েন্ট বা বড় সাইনোভিয়াল জয়েন্টে হতে পারে, তবে আমরা আমাদের প্র্যাকটিস লাইফে সবচেয়ে বেশি যে জয়েন্টে আক্রান্ত অবস্থায় পাই সেটা হচ্ছে হাঁটু বা নি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস। বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে এবং এগুলো হয় মধ্যবয়স্ক পুরুষ অথবা মহিলা থেকে শুরু করে বয়স্ক রোগীরা। এখানে বলে রাখা ভালো যে অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি। সহজ বাংলায় এটা হাঁটুর ক্ষয়রোগ, বাট মেডিকেল এর ভাষায় যদি বলতে হয় তাহলে বলবো এটা হচ্ছে একটা ডিজেনারেটিভ কন্ডিশন। তাহলে সেই ডিজেনারেটিভ কন্ডিশনটা কোন জায়গার? আমাদের হাঁটু বা যে কোনো সাইনোভিয়াল জয়েন্টের প্রান্তে থাকে তরুণাস্থি বা কার্টিলেজ, যেটাকে আমরা কার্টিলেজ বলি। এই কার্টিলেজটা ভেঙে যেতে থাকে এবং ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ইররিভার্সিবল কার্টিলেজাস ড্যামেজ। তাহলে বাই ডেফিনেশন এটা বলা যায় যে এটা বাড়তেই থাকবে এবং এটা রিভার্স হবে না। যার দরুন এই রোগটা সম্পূর্ণরূপে এই রোগটা থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন, সেটা আসলে ভাবার কোনো অবকাশ আছে বলে আমরা মনে করি না। তাহলে এই রোগটা থেকে বাঁচার উপায় কি বা বাঁচবো কিভাবে? তার আগে বলে রাখা দরকার কাদের এই রোগটা বেশি হয় বা হবে। এই ঝুঁকিপূর্ণ কন্ডিশনগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা হচ্ছে ওভারওয়েট বা ওজন বেশি। যাদের ওজন বেশি থাকবে তারা খুব সহজেই এই অস্টিওআর্থ্রাইটিস অফ নি বা হাঁটুর ক্ষয় রোগে দ্রুত আক্রান্ত হবেন। মেডিকেলের ভাষায় যদি বলি আমরা বিএমআই 30 অথবা বডি মাস ইন্ডেক্স 30 অথবা তার চেয়ে বেশি হলে আমরা তাকে ওভারওয়েট বলি। তাহলে আমাদের প্রথম লক্ষ্য থাকবে আমাদের ওজনটাকে নিজেদের কন্ট্রোলে রাখা। 2 নম্বর যে কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে সেটা হতে পারে ট্রমা বা আঘাত। মধ্যবয়সী যেসব পুরুষ অথবা মহিলা আমাদের কাছে আসেন এবং আমরা ইনভেস্টিগেশন করার পরে দেখি যে তাদের অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, ম্যাক্সিমামই তাদের থাকে হচ্ছে আঘাতজনিত সমস্যা। আঘাতের পরে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এবং এখানে বলে রাখা ভালো কার্টিলেজ কেন দ্রুত আক্রান্ত হয়। এখানে কার্টিলেজ একটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, যেখানে রক্ত চলাচল নাই। রক্ত চলাচল না থাকাতে এটা দ্রুতই আক্রান্ত হয় এবং দ্রুতই ক্ষয়প্রাপ্ত বা ব্রেকস ডাউন হয়। 3 নম্বর হচ্ছে স্ট্রেস। যারা আমরা খেলাধুলা করি, ফুটবল, ক্রিকেট, হকি যেটাই খেলি না কেন, হাঁটুতে প্রচন্ড চাপ। একটা রোগী আমার কাছে শুধু জয়েন্ট পেইন কি নিয়ে আসবে? একটা রোগী আমাদের কাছে কি হাঁটুর কি সংক্রান্ত সমস্যা নিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে তার অস্টিও হতে। একটা হচ্ছে পেইন, ব্যথা থাকবে, জয়েন্ট ইনস্টেবিলিটি থাকবে। কখনো কখনো রোগীরা হাঁটুর পেছনে টিউমার লাইক লেশন নিয়ে আসে বা টিউমারের মতো টিউমার সদৃশ্য কোনো প্রকার চাকা নিয়ে আসে, যেটাকে আমরা বেকারসিস বলি। এগুলো হচ্ছে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের লেট কমপ্লিকেশন। তাহলে অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা কি? আমি প্রথমে বলেছি শুধুমাত্র মেডিকেশন, শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ অথবা শুধুমাত্র ইঞ্জেকশন দিয়ে এটা ভালো করা সম্ভব নয়। এটা একটা সমষ্টিগত প্রক্রিয়া যার মাধ্যমে হাঁটুটাকে ভালো রাখতে হয়। মেডিকেশন আপনাকে সিমটোমেটিক পেইন রিলিফ দিবে। ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো আছে, যেগুলো করলে আপনার হাঁটুটা স্মুথই থাকবে এবং হাঁটুর ক্ষয় কম হবে। 3 নম্বর হচ্ছে ওজন কমাতে হবে। আমরা ওজন কমা 3 নম্বর ওজন কমা। 4 নম্বর হচ্ছে আপনাকে ব্রেস, কিছু কিছু ব্রেস আমরা ব্যবহার করি যেগুলো হাঁটুকে স্টেবিলিটি দেয় এবং হাঁটুকে ফার্দার খারাপ অবস্থায় যেতে বাধাগ্রস্ত করে। এছাড়া আমরা কিছু কিছু ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিই। বিভিন্ন ইঞ্জেকশন আমরা হাঁটুতে প্রয়োগ করি, যেমন ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিই, জেল দেই, জেনিকুলার নার্ভ ব্লক ইঞ্জেকশন দেই, অথবা প্লেটলেটস প্লাজমাও দিয়ে থাকি।
আর এগুলো হচ্ছে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস এর কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আর কিছু কিছু এরপরে অ্যাডভান্স স্টেজ যদি হয়ে যায়, আরো খারাপের দিকে গেলে আমাদেরকে অবশ্যই সার্জারিকে যেতে হয়। সেক্ষেত্রে অনেক সময় কার্টিলেজ রিপ্লেসমেন্ট করা যেতে পারে, নি বোন রিফ্রেশমেন্ট, অস্টিওটমি করা যেতে পারে, আপনার পার্শিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট করা যেতে পারে, অথবা টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট করা যেতে পারে। আসলে উম, উম, চিকিৎসার চেয়ে প্রতিকারই ভালো। অস্টিওআর্থ্রাইটিস আসলে চিকিৎসার চেয়ে প্রিভেনশন করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আপনি চিকিৎসা করে হয়তো সিমটোমেটিক রিলিফ পাবেন, কিন্তু আপনি যদি নিয়ম কানুন না মানেন বা আপনি যদি লাইফস্টাইল মডিফাই না করেন, তাহলে এটা বাড়তেই থাকবে এবং একটা সময় আপনার পুরা জোড়াটাই বা পুরা হাঁটুটাই নষ্ট হয়ে যাবে এবং আপনাকে তখন সার্জিক্যাল মানে ট্রিটমেন্টের দিকে অগ্রসর হতে হবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।